হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের অষ্টম অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন। এই অধ্যায়ের অংশের ভাগ আমি পূর্বে পাঠ শুরু করেছিলাম। এই বিশ্বরূপ দর্শনেরই পরবর্তী ভাগ আমি আজ পাঠ করতে চলেছি। আরেক দিন কৃষ্ণ ও বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল। তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছ? দেখো, তোমার সমস্ত বন্ধুরা, এমনকি তোমার বড় ভাই বলরামও এই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আজ খেলা করার সময় দাদা আমার উপর রাগ করে, আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হাঁ করলেন। মা যশোদা তখন তার মুখের ভিতরে সমস্ত সৃষ্টিকে দেখতে পেলেন। তিনি তার মধ্যে স্থাবর, জঙ্গম, অন্তরিক, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ু, অগ্নি, চন্দ্র, তারকারাজি দেখতে পেলেন। চন্দ্র এবং তারকার সাথে তিনি জল, আকাশ আদি পঞ্চমহাভূত, অহংকার জাত ভূতসমূহ, শব্দ, স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটি গুণতত্ত্ব রজ এবং তম দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবেদের দেখলেন। মহাকাল, স্বভাব, সংস্কার, কর্ম, চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন। তিনি তা দেখে তিনি অত্যন্ত ভীত হয়ে ভাবতে লাগলেন, তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখেছিলেন। তারপরে তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখেছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখেছিলেন। আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে, তাই এরকম সমস্ত অদ্ভুত জিনিস সে দেখছে। তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত্য ঐশ্বর্য, আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি। যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি প্রণাম জানাই। তারপরে তিনি বললেন, সেই পরমেশ্বর ভগবানকেও আমি প্রণাম জানাই যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র। আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ গোপাঙ্গনারা আমার প্রজা। পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে। তাই আমি তাকে আমার প্রণতি জানাই, তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন। মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তার স্বরূপ শক্তি যোগমায়ার দ্বারা পুত্র স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন। মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন। তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্য রসে অভিভূত হয়ে পড়লেন। তারপর তিনি ভাবতে লাগলেন, জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না। সমস্ত বেদে, উপনিষদে, সাংখ্য এবং যজ্ঞশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তার পুত্র বলে মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্বজীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্ররূপে তার স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন।
কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব ও দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না, যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র। বহু মুনি, ঋষি এবং মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজাকে বলেছেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই সব বর দান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং ধরা মা যশোদা নন্দ মহারাজের পত্নী রূপে আবির্ভূত হন। এইভাবে নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপাঙ্গনারাও কৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলা প্রকট করেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বিশ্বরূপ দর্শন নামক অষ্টম অধ্যায়ের এই ভক্তি বেদান্ত এখানেই সমাপ্ত হলো। এই গ্রন্থের পরবর্তী অধ্যায় আমি পরে পাঠ করে শোনাব। এই অষ্টম অধ্যায় বিশ্বরূপ দর্শন এখানেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণা, রাধে রাধে।